সহজ লেখান্ত আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো এই বছর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষার পূর্ণমান থাকবে 30 এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টায়। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সহজ লেসন অ্যাপের মধ্যে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর দেখে কি বলা হচ্ছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো দুটি করতে হবে। প্রশ্নের মানে হচ্ছে 1 নম্বর করে 1 × 2 = 2। ওকে, তো প্রথমে তোমাদের গদ্য থেকে প্রশ্ন দেওয়া আছে। দেখো 1 নম্বর দেখে, রামানন্দ চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সাধনা, বঙ্গদর্শন, প্রবাসী না হিতবাসী? তো রামানন্দ চট্টোপাধ্যায় ছিলেন, এখানে উত্তর লিখবে প্রবাসী পত্রিকার সম্পাদক। 2 নম্বর হচ্ছে, আজ সকাল থেকে বসে গণেশ লিখছে গল্প, কবিতা, নাটক না ভ্রমণ কাহিনী? তো আজ সকাল থেকে বসে গণেশ লিখছে কবিতা, ঠিক আছে, অপশন খ এর এখানে সঠিক উত্তর। এরপর 3 নম্বর দেখো, মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল পাগলা গণেশের 200 বছর বয়সে, পাগলা গণেশের 50 বছর বয়সে, পাগলা গণেশের 60 বছর বয়সে, পাগলা গণেশের 100 বছর বয়সে? তো মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল, এখানে উত্তর লিখবে পাগলা গণেশের 50 বছর বয়সে। এবার দেখো 4 নম্বর, পৃথিবী যে উচ্ছন্নে গেল এই দুশ্চিন্তা হলো পাগলা গণেশের এক ভদ্র মহিলা, রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের, পাগলা গণেশের ছেলের? তো পৃথিবী যে উচ্ছন্নে গেল এই দুশ্চিন্তা হচ্ছে কার? এখানে উত্তর হচ্ছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের। পরের প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে 1 × 2 = 2। 2-1 প্রশ্ন, রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষার স্কুল কোনটি? তো এখানে রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষার স্কুল হচ্ছে কুমোরপাড়া। 2 নম্বর, খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকেন? তো দেখো খোকনের বাবার চিত্রকর বন্ধু লখনৌতে থাকেন। নেক্সট হচ্ছে, মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের পর পৃথিবীতে কিসের হিড়িক পড়ে গেল? তো মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের পর পৃথিবীতে উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে গেল। 4 নম্বর হচ্ছে, কোন দিনটি মাতৃভাষা দিবস হিসেবে পরিগণিত হয়? তো 21 ফেব্রুয়ারি দিনটি মাতৃভাষা দিবস হিসেবে পরিগণিত হয়, ঠিক আছে, 21 ফেব্রুয়ারি। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো দুটি করতে বলা হয়েছে। তো এগুলো হচ্ছে গদ্য থেকে দেওয়া হয়েছে এই প্রশ্ন। নেক্সট হচ্ছে 3 নম্বর দেখে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে 2 × 4 নম্বর, অর্থাৎ প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। এখানে দেখো 1 নম্বর দেখে, কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন? তো এখানে উত্তর লিখবে সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার জন্য কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেন। সেই সুফি সাধকের নামানুসারে এই কুতুব মিনার নামটি রাখা হয়েছে। ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারা কথা বলেছিল? কোন কাজকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল? দেখো উত্তর লিখবে পাগলা গণেশের উদ্দেশ্যে একথা বলা হয়েছিল। আকাশপথে তিব্বতের রাজধানী লাসা থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাওয়ার সময় দুজন পাখাওয়ালা লোক হিমালয়ের উপর নেমে এসে একথা বলেছিল, ঠিক আছে। তারা এই কথাটা কেন বলেছিল? অর্থাৎ তাদের এরকম মনে হয়েছিল যে বিকট আওয়াজ করছে। উত্তর লিখবে পাগলা গণেশের গলা ছেড়ে গান গাওয়াকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে 3 নম্বর, গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী কেন ভুলে গেছে? উত্তর লিখবে দেখো, গণেশ তার 3 ছেলে ও 1 মেয়ের মুখশ্রী ভুলে গেছেন। কেন না, গত 100 বছর গণেশের ছেলেমেয়েরা তার সঙ্গে দেখা পর্যন্ত করেনি। দীর্ঘ সময় দেখা সাক্ষাৎ না হওয়ার ফলে স্বাভাবিকভাবেই গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছেন। 4 নম্বর হচ্ছে, ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয় শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে? দেখো ছোটবেলা থেকে রামকিঙ্করের চোখে পড়তো তাদের বাড়ির দেওয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি। তখন থেকেই ছবির প্রতি তার টান। ছোটবেলায় দেখা সেই সব ছবি তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে কপি করতেন। এভাবেই ভিজুয়াল আর্টের সঙ্গে শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণ পরিচয়। এখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে, 4টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর দেখে, সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো দুটি লিখতে হবে এখান থেকে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 2 = 2। তো এখন তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের কবিতা থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে। তো প্রথম প্রশ্ন দেখো, দৈবের বসে জীব তারা কোথায় খসে পড়তে পারে? এখানে অপশন দেওয়া আছে স্বদেশে, ভারতে, প্রবাসে, বিদেশে। তো দৈবের বসে জীব তারা কোথায় খসে পড়তে পারে? উত্তর হচ্ছে প্রবাসে, অর্থাৎ বিদেশে, ঠিক আছে। এখানে উত্তর হবে অপশন গ এরটা, প্রবাসে, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর, তাই তো সহস্র পাখির ড্যাশ আজ দিগন্ত মুখর। তো এখানে অপশান দেওয়া আছে ডাকে, গানে, কলতানে না ধ্বনিতে। তো তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর, শূন্যস্থানে বসবে কি কলতানে।
তাহলে 3 নম্বর, ছন্দ শুনতে হলে ভুলতে হবে ধন্দ, দ্বন্দ্ব, অঙ্গ, যুদ্ধ। তো ছন্দ শুনতে হলে ভুলতে হবে দ্বন্দ্ব। নেক্সট হচ্ছে ঘড়ির কাঁটার ছন্দে বাঁধা জাহাজ, দিনরাত্রি, রেলগাড়ি না সকাল বিকাল। তো ঘড়ির কাঁটার ছন্দে বাঁধা কি উত্তর হবে দিন রাত্রি। পরের প্রশ্ন 5 নম্বর দেখে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 2 = 2। 5-এর 1 নম্বর দেখে কখন পদ্য লেখা সহজ হবে। তো দেখো ছন্দ জানা থাকলে পদ্য লেখা সহজ হবে। এরপর জোনাকিরা কোথায় অওয়া লিখছে, উত্তর লিখবে জোনাকিরা বকুল গাছে অওয়া লিখছে। এরপর জলের ছন্দে কি চলে, তো জলের ছন্দে নৌকো জাহাজ চলে। ছন্দ সুরের সংকেতে কাকে চেনা যায়, উত্তর হবে দেখো ছন্দ সুরের সংকেতে ভুবনটাকে বা ভুবনকে চেনা যায়। 6 নম্বর থেকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকেও প্রশ্নের মান 2 করে 2 2 4 নম্বর, ঠিক আছে। কবিতা থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে তোমাদের এগুলো। একের প্রশ্ন হচ্ছে এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন। তো কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে অমর হয়ে থাকার প্রার্থনা জানিয়েছেন। জীবনে চলার পথে কবি যদি কোনো ভুলও করেন জন্মভূমি মায়ের হৃদয় থেকে কবির নাম যেন মুছে না যায়। এবার মাতৃভাষা কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসতে কোন কোন বিষয়ের সাহায্যে স্পষ্ট করেছেন। তো কবি মাতৃভাষার কাছে তার ফিরে আসার ঘটনাকে পিঁপড়ের তার গর্তে ফিরে আসা, কাঠঠোকরা পাখির তার বাসায় ফিরে আসা এবং বিমানবন্দরে ফিরে আসার ঘটনার সাহায্যে তুলে ধরেছেন। 6-এর 3 নম্বরে দেখে চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে। তো যারা মন্দ কথায় কান না দিয়ে জীবনের ছন্দ মন দিয়ে শুনবে তারাই ভুবনটাকে চিনবে, কারণ ছন্দকে অনুভব করতে পারলেই ভুবন বা পৃথিবীকে চেনা সম্ভব। নেক্সট হচ্ছে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। এখানে কোন স্বাদ পূরণের কথা বলা হয়েছে, উদ্ধৃত অংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে। তো ইংরেজি ভাষায় কবি হওয়ার ইচ্ছাকেই কবি মনের স্বাদ বলেছেন। কবি বলেছেন এই স্বাদ পূরণ করতে গিয়ে তিনি যদি তার মাতৃভূমির প্রতি কোনো অন্যায় করে থাকেন, তার কোনো ভুল হয়ে থাকে, তবুও বঙ্গজননী যেন তাকে মনে রাখেন। কবির এই বক্তব্য থেকে তার অপরাধ বোধ স্পষ্ট হয়ে উঠেছে। কবি তার কৃতকর্মের জন্য যেন অনেকটাই অনুতপ্ত এবং মাতৃভূমির কাছে এই অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করছেন। 7 নম্বর দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 4টি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে 1 × 4 = 4। 7-এর 1 নম্বর দেখে নিচের কোনটি তদ্ভব শব্দ। তো এখানে অপশান দেওয়া হচ্ছে কানাই, ঠিক আছে, তারপর কাজ, কেষ্ট আর কৃষ্ণ। তো এগুলো তোমাদের ব্যাকরণ থেকে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে, তোমাদের ভাষা চর্চার যে বই, ঠিক আছে, সেখান থেকে। তো নিচের কোনটি তদ্ভব শব্দ, উত্তর লিখবে অপশান খয়েরটা কাজ। 7-এর 2 নম্বর দেখে চা, চিনি, লুচি এই শব্দগুলির কোন ভাষা থেকে এসেছে। শব্দগুলি গ্রিক, বর্মী, ফরাসি না চীনা। তো সঠিক উত্তর হবে অপশান ঘয়েরটা চীনা শব্দ থেকে এসেছে এগুলো, চা, চিনি, লুচি এইগুলো। পরের প্রশ্ন বাবা কোন দেশীয় শব্দ, ওলন্দাজ, তুর্কি, পেরু না স্পেনীয়। এটা হচ্ছে একটা তুর্কি শব্দ। পাশাপাশি অবস্থিত স্বর ও ব্যঞ্জন, ব্যঞ্জন ও স্বর, ব্যঞ্জন ও ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তা হলো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ধ্বনি। ওকে, ব্যঞ্জন সন্ধি না স্বরধ্বনি। তো এটা হবে কি আমাদের উত্তর অপশন 3টা ব্যঞ্জন সন্ধি হয়, ঠিক আছে, 3টা। নেক্সট প্রশ্ন 7-এর 5 নম্বর চড়ুই পাখির প্রাণ এই কথার এর অর্থ হলো দীর্ঘজীবী, ক্ষণজীবী, নগণ্য ব্যক্তি না বুদ্ধিজীবী। তো চড়ুই পাখির প্রাণ এর কথার অর্থ হচ্ছে ক্ষণজীবী, ঠিক আছে, অল্প সময় বাঁচে যারা, এটাকে বলা হচ্ছে আর কি। 8 নম্বর দেখে নিচে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। 1 × 6 = 6। দেখো 8-এর 1-এর প্রশ্ন হচ্ছে ছেড়াদ্দ হাত কোনটি কী ধরনের শব্দ। তো এগুলো হচ্ছে ছেড়াদ্দ হচ্ছে অর্ধ তৎসম শব্দ আর হাত হচ্ছে তদ্ভব শব্দ। 8-এর 2 নম্বর খণ্ডিত শব্দ কাকে বলে। তো কোনো সম্পূর্ণ শব্দের কোনো একটি অংশ এককভাবে ভাষায় ব্যবহৃত হলে তাকে খণ্ডিত শব্দ বলে। 8-এর 3 নম্বর মিশ্র শব্দ কাকে বলে। তো তৎসম, তদ্ভব ও দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় যোগে যে নতুন শব্দ তৈরি হয় তাকে মিশ্র শব্দ বলে। নেক্সট হচ্ছে 8-এর 4 নম্বর বিদেশি ও তৎসম শব্দ যোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। তো জল, হাওয়া, হেড পণ্ডিত এগুলো লিখব তো, ঠিক আছে, বিদেশি ও তৎসম শব্দ যোগে দুটি সংকর শব্দ। 8-এর 5 নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করতে হবে। কুজ্ঝটিকা, বনস্পতি এগুলো কুজ্ঝটিকা হবে, কুত যোগ ঝটিকা, কুজ্ঝটিকা, বনস্পতি এটা হচ্ছে বনযোগ পতি, বনস্পতি। এবার 8-এর 6 নম্বর হচ্ছে প্রদত্ত শব্দ দুটির অর্ধ তৎসম রূপ লেখো এবং সেই শব্দ দিয়ে একটি করে বাক্য রচনা করো। নিমন্ত্রণ, স্নান, ঠিক আছে। তো নিমন্ত্রণ দিয়ে আমাদের কি করতে হবে, এটার অর্ধ তৎসম রূপ লিখতে হবে এবং সেটা দিয়ে বাক্য লিখতে হবে একটা। তো নিমন্ত্রণে কি হবে, নেমন্তন্ন,
ঠিক আছে, এবং এটা দিয়ে বাক্য লিখছি, সৌরভের বিয়েতে পাড়ার সকলকে নিমন্ত্রণ করেছে। এরপর দেওয়া হচ্ছে কি স্নান, এটার অর্ধ তৎসম রূপটা লিখতে হবে। তো স্নান থেকে কী হবে, স্নান, বধূরা স্নান সেরে নদী থেকে উঠে আসছে। 8 7 নম্বর হচ্ছে সত্য বিধির সংজ্ঞা ও উদাহরণ দাও। দেখো দন্ত স কোনো কোনো স্থানে মূর্ধন্য স হয়, একে সত্যবিধি বলা হয়, যেমন হচ্ছে ভবিষ্যৎ, এখানে মূর্ধন্য স হয়েছে। 8 নম্বর নত্যবিধির একটি নিয়ম লেখো ও উদাহরণ দাও। তো রি, র, মূর্ধন্য স এদের যে কোনো একটির পর দন্তন্য থাকলে মূর্ধন্য হয়, ঠিক আছে, যেমন হচ্ছে ঋণ। 9 নম্বর দাগের নিচের যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 1 × 4 = 4। 9 একের প্রশ্ন, কালিয়ার বনে কীভাবে যাওয়া যায়? উত্তর লিখবে গলির পর বড় রাস্তা, তারপর গির্জে গেরস্থান, ওকে গোরস্থান, এরপর শুনশুনির মাঠ পেরিয়ে কালিয়ার বনে যাওয়া যায়। 9 2 নম্বর, আম্মা কে ছিলেন? তো আম্মা ছিলেন সোনাটিয়ার বাপির ধাইমা। এরপর 9 3 নম্বর, মাকুকে কে বানিয়েছিল? তো মাকুকে ঘড়িওয়ালা বানিয়েছিল। 9 4 নম্বর হচ্ছে স্বর্গের শুরুয়া কে কীভাবে রান্না করতেন? তো হোটেলওয়ালা নকলদারি ও গোপ মিশিয়ে স্বর্গের শুরুয়া রান্না করতেন। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের মাকো থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে এগুলো। নেক্সট হচ্ছে যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কি ছিল? তো যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে সিঁদুর কাঠি ছিল। 6 নম্বর, মাকু কি দিয়ে তৈরি হয়েছিল? তৈরি ছিল তো মাকু ঘড়ির কল দিয়ে তৈরি ছিল। ঠিক আছে, ঘড়ির কল দিয়ে। মাকুকে চিনে নেবার কি উপায় ঘড়িওয়ালা টিয়া ও সোনাকে বলেছিল? তো কোঁকড়া চুল, ছাই রঙের চোখ ও নাকের ডগায় তিল দেখে মাকুকে চিনে নেবার কথা বলেছিল ঘড়িওয়ালা সোনা ও টিয়াকে বলেছিল। ঠিক আছে, টিয়া ও সোনাকে বলেছিল। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা বিষয়ের। এখানে আমরা একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য এই প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটি বন্ধু-বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। যদি তোমরা এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফ করে তোমরা নিতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।